যুবকরা কথা বলো, ঠিক কিনা বলেন? আসার সুযোগ দিমু, যাওয়ার সুযোগ দিমু, ঠান্ডা হাতে ধরে দিমু। তোরা বলেন ঠিক কিনা বলেন? যারা আল্লাহর ওলির মাজার ভাঙতে চায়, যারা আল্লাহর ওলির মাজারের দিকে হাত তুলতে চায়, ওই হাত পুড়িয়ে দেয়া হবে। ঠিক কিনা বলেন? নীরব থাকবেন, নিস্তব্ধ থাকবেন, কারণ আল্লাহর ওলিরা আমাদের আবেগের নাম। আল্লাহর ওলিদের মাজার আমাদের জিয়ারতের জায়গা। আল্লাহর ওলিদের মাজার আমাদের পূজার জায়গা নয়। যারা মাজার পূজারি আমাদেরকে সারা জীবন কইছে, একটা সময় গিয়ে দেখা যায় তারা মন্দিরে যায়া হরে কৃষ্ণ কইয়া কইয়া ভোট চায়। ভুল বললাম বাজান? মিথ্যা বললাম বাজান? সারা জীবন আমরা মাজার পূজারি, কিন্তু একটা সময় যায় হেরাই মাজারে যায় হরে কৃষ্ণ হরে রাম আর কিতা কিতা জানি কয় স্লোগান। না না, হেরার স্লোগান কিতা যে রোজা পূজা এক জিনিস। নাউজুবিল্লাহ। তো রোজা পূজা বলে এক জিনিস, তো বোঝা যায় তুমি আমাদেরকে মাজার পূজারি বলো, আমরা কষ্ট লাগে না। ঠিক আছে, ধরলাম আমরা মাজার পূজারি, তোমরা মুসলমান নামদারি, তোমরা হচ্ছে হিন্দুদের দেবতা পূজারি। কথা বলেন ঠিক কিনা? তোমরা মূর্তি পূজারি, মূর্তি পূজারীরা আমাদেরকে মাজার পূজারি বলে, এটা কোনোদিন মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সব যায়, নির্বাচন আসলে ইমান বিক্রি করে ফেলে। এই সমস্ত মুনাফিক থেকে সাবধান থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, বলবেন আমিন। আর একটু দোয়া করবেন বাজান। আমার বাড়ি কিন্তু হবিগঞ্জ চুনারু ঘাটে, আর আমি চট্টগ্রামে থাকি। ওখানে পড়াশোনা শেষ করে আল্লাহর রহমতে একটা কলেজে আমি প্রভাষকের দায়িত্ব পালন করছি। আল্লাহ যেন আমাকে সেই দায়িত্ব যেন খুলুসিয়তের সাথে পালন করার তৌফিক দান করেন, সর্বনা আমিন। আমার বাড়ির চুনারুঘাটে আপনাদের সকল কাছে দোয়া চাই সুন্নিয়তের স্বার্থে। আমাদের চুনারুঘাট মাধবপুরে একজন এমপি পদপ্রার্থী দাঁড়িয়েছেন, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরি। আল্লাহ যেন হুজুরকে সংসদে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলার সুযোগ করে দেন। সকলে পড়েন আমিন। মন খুলে দোয়া করবেন। আমাদের আসন সরকার আমাদের দরকার নেই, আমরা সরকার গঠন করতে চাই না। আমাদের 50টা আসনও লাগবে না, আমাদের 2, 4, 5টা আসন